বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কিছু ছবি খুব ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি নামক বিশ্ববিদ্যালয়ের গেটে ভারতের পতাকা মাটিতে শুয়ে রাখা রয়েছে এবং সেখানকার শিক্ষিত ছাত্রছাত্রীরা সেই পতাকা মারিয়ে সেখান থেকে যাতায়াত করছে। এই যে কাজটা করা হয়েছে তা খুবই নিন্দনীয়, ঘৃণ্য, কুরুচিকর এবং অশিক্ষিতের মতো আচরণ। আসলে এটা তাদের দোষ নয়, দোষ তাদের মা বাবার থেকে সঠিক শিক্ষা না পেলে বাচ্চারা তো এমন আচরণ করবেই। যারা এই কাজ করেছে সেই সমস্ত বরাহ নন্দনদের উদ্দেশ্যে কিছু কথা বলার আছে। ভারতের পতাকার অপমান করে তোরা কি ভারতকে সারা বিশ্বের কাছে ছোট করতে চাইছিস? কাউকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করা যায় না। ভারতের উপর নির্ভর করে তোদের দেশ দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে। মাথার ওপর থেকে হাত সরিয়ে নিলে অনাহারে মরবি। যে দেশকে তোরা ছোট করতে চাইছিস সেই দেশটা সামরিক শক্তিতে বিশ্বব্যাপী চতুর্থ স্থানে রয়েছে। সারা বিশ্বে ভারত পঞ্চম বৃহৎ অর্থনীতি। বাংলাদেশ থেকে প্রতি বছর প্রায় 4 লক্ষ লোক ভারতে চিকিৎসা করাতে আসে। বাংলাদেশের মোট আমদানির 18% আসে ভারত থেকে। প্রতি বছর হাজার হাজার স্টুডেন্ট বাংলাদেশ থেকে ভারতে আসে পড়াশোনা করার জন্য। বাংলাদেশের বস্ত্রশিল্পের জন্য যে তুলো ব্যবহার হয় তার বেশিরভাগ আসে ভারত থেকে। ভারত থেকে তোদের দেশে বিদ্যুৎ, চাল, গম, পেঁয়াজ, মশলা, পেট্রোপণ্য, প্রসাধনী সামগ্রী, প্রতিদিন ব্যবহারের মালপত্র সব কিছু পাঠানো হয়। ভারত যদি চাল ডাল বন্ধ করে দেয় তাহলে খাবি কি? জল বন্ধ করে দিলে কি হবে? বিদ্যুতের লাইন কেটে দিলে কি করবি? তোদের বাবা পাকিস্তান, চীন এসব দেবে তো? তোরা যে স্বাধীনভাবে বাংলায় কথা বলে বেঁচে আছিস, সেই স্বাধীনতা সংগ্রামের সময় ভারতই তোদের পাশে ছিল। ভারতকে ছাড়া বাংলাদেশ অন্ধ, ভারতকে ছাড়া বাংলাদেশ পঙ্গু। এর পরের বার ভারতকে ছোট করার আগে নিজেদের অকাতটা ভালো মতো যাচাই করে নিস। ভারতের চোখে চোখ রেখে কথা বলতে গেলে এখনও তোদের হাজারটা জন্ম নিতে হবে।